إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن وراء ظهره ساقه إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت کرو جلوس بعين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله সবার উপরে আসন জাহান রূপের জলকে কেটেছে আদার সব কিছুই সুন্দর তার দরুদ পড়ো সে মুআত্তার বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
মুআজ্জাজ ও মুহতারাম, এই পূর্ব বীরগঞ্জ মসজিদুল ওয়ালিদা লতিফা আতিক রহমতুল্লাহ আলাইহির মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই 34তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকে যারা এখানে মেহমানে আসছেন তারা সবগুলো আপনাদের নিকটেরই মানুষ, বিশেষ করে যিনি কিছুক্ষণ আগে আসলেন এখানে আসার নামাজ করেছেন সুফিয়ার নুরিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল পীরজাদা, যেখান থেকে আমরা দিনের আধ্যাত্মিক অবস্থান বুঝেছি শিখেছি, সেই প্রতিষ্ঠানের থেকে এসেছেন আজকের প্রধান মেহমান হযরত মাওলানা রিজাউল হক নিজামী সাহেব। আমি আরজ করব যারা এখনো রাস্তায় আছেন, আমি আপনার কাছে নতুন মুখ নয়, আপনারা আমাকে ভালো করে জানেন। 34 বছর চলছে, 31 বছর বাদ দিয়ে অসুস্থতার কারণে আসতে পারিনি, আর 33 বছরে আমি আপনাদের সামনে এই বিশ্ব পর্যন্ত আমি হাজির দিয়েছি। আল্লাহ পাক হায়াতের মতো দৌলত দান করেছেন, প্রত্যেকে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মধ্যে আরেকজন মেহমান আছেন যিনি এখন আপনি পৌঁছেন না, আসতেছে, তো ব্যস্ত মানুষ, আমার এই ছোট ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, আল্লাহ ওনাকে সহি সালামতে মাহফিলে আসার তৌফিক দিন, সওয়াব হয় না, আমিন। আপনাদের বড় খুশ নসিব, আমরা বুঝতে পারছি না এখন। আমি আসার পরে আমি আসছি এখানে, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, জামাতের অবস্থাও দেখলাম কিছুটা আসর নামাজ দায় ছিলেন, মাগরিব তার থেকে একটু বেশি, এখন আরেকটু উন্নতি হয়েছে মুসল্লির অবস্থা, কিন্তু অথচ রাস্তা আমি দেখে আসছি অনেক মানুষ এখানে ঘোরাফেরা করতেছেন। আপনাদের জন্য কি আজকে এই মাহফিলে আসা উচিত না রাস্তা থাকা উচিত? কোনটা? মাহফিলে আসা উচিত, এটা তো আসবে না। আরে বিল্লাহ বলতেছেন তুকাইয়াবি এছনে বাজারেরা, তুকাইয়াবি এছনে বাজারেরা, কেব এক গোলমি ঘুরি গোলে দারেরা, কেব এক গোলমি ঘুরি গোলে দারেরা। ওই পূর্ব বীরগঞ্জের মুসলমান নারী কত বছর মাহফিলে ছিল, আজকের মাহফিলের নাই, আছে না? কত বছর মাহফিলে ছিল, আজকে আসেন কিন্তু এখানে নাই, বিভিন্ন হাসপাতালে ভর্তি, আছে না নাই? তুকাইয়াবে ঝুরি বাজারেরা, এ বয়া গোলমি ঘুরি গোলে দারেরা। এই মসজিদের স্বপ্নদ্রষ্টা, যার জীবনের একমাত্র চাহিদা ছিল এই মসজিদ নির্মাণ, আমার মামা গোফরান সাহেব, আছে না নাই? চলে গেছেন, আর কি আসতে পারবে? একবার চলিয়া গেলে ফিরিবে না, কন্যা একবার চলিয়া গেলে ফিরিবে না। দুনিয়া, সারা দুনিয়ার এমন কোন প্রান্ত না, এমন কোন দেশ নাই যেখানে বাংলাদেশের মানুষ নাই। যেখানে থাকুক না কেন, একদিন মাতৃভূমি বাংলাদেশ আসার জন্য একটু আশা রাখে, আসতে পারে, আসবে। কিন্তু এমন একটা জগতের বেলা চলে গেছেন যে জগৎটা আমাদের কাছে পুকুর বাড়ি বিভিন্ন রাস্তার পাশে শোয়া আছে, আর কোনোদিন এই মসজিদের মাহফিলে আসতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা আমাদেরকে যাদের হাজির হয়েছেন ধৈর্য সহকারে বসুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল হইতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, আগামী বছর মাহফিল হতেও পারে, না হতে পারে, হলেও হয়তো আমি থাকতে পারবো না। আমার কাছে বারবার একটু লাগতেছে, আমার কাছে কত বছর আমার আশেপাশে এখান দিয়ে বসা ছিলেন, এই বাড়িরই আমার সদ্যবাদের মুরব্বী জনাব আবুল কাসেম, ছিলেন নি? একটা মাহফিলে আসে নাকি? কোথায়? হাসপাতালের বেডে। আয় হায়, কত রকমের কত কথা মনে ওঠে। আজকে হাসপাতালের বেডে আমার মামা আবুল কাসেম যেখানে ছটফট করতেছে, শুনতে পেয়েছি, মাহফিলের আওয়াজ শুনেছে, কথা কানে গেছে, সবকিছু ছেড়ে বেড়াইতে আছে আসার জন্য, কিন্তু আসতে চেষ্টা করলেও কি আসতে পারবে না? আমি আমাদের নিয়েই দোয়া করব, আল্লাহ মামা আবুল কাসেমকে আপনি শেফায়ে কামেলা আজেলা আতা ফরান খাওয়াবেন, আমিন। একদম দোয়া করতে কোনো অসুবিধা আছে নাকি? তো আল্লাহ বলছেন দোয়া মুখল ইবাদত, দোয়া করো। যে হোক, আমরা তো এখন দল মত বিভিন্ন ভাগ হয়ে গিয়েছি। আমার দল হলে দোয়া,
আর দোলনা হলে কি বদদোয়া। এটা কি ঠিক নাকি? না, মুসলমান কো মুসলমানি শরম হায় মগর ইজাদে হক মে সরে গরম হায় মুসলমানি বুয়াদে গরদানে নেহাদান এনারে গোদে বদস্তে খাজাদান। মুসলমান শিখলাম না, মুসলমান কাকে বলে? আমরা কোন জাতি, কোন জাতির, কোন নবীর আমরা উম্মত? কথা বেড়ে যাবে। আমরা এমন এক মহানবীর মহা উম্মতের কাতারে আমরা যে কাতারভুক্ত হয়েছি, বা দুঃখের বিষয় আজকে আমাদের কাছে কোনো প্রমাণ নাই। উম্মতের কাতারে নাম লেখানোর কোনো দলিল নাই, সিএস নাই, বিএস নাই, কোনো খতিয়ান নাই। গায়ের জোর আমরা বলছি আমরা উম্মত না। যারা রাসূলের মতে একমত তাদের নাম উম্মত, বল নাকি? যারা রাসূলের মতে একমত তাদের নাম কি? উম্মত। গায়ের জোর, দলের জোর, শক্তির জোরে এখানে কোনো কাজ হবে না। এখানে রাসূলের যে আদর্শ দিয়ে গিয়েছেন সেই আদর্শ মোতাবেক আমাকে চলতে হবে, আল্লাহর বিধান মতো চলতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে সেই আদর্শ, সেই বিধান দিয়ে গেছে কি যায় নাই? দিছে কি? দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যারা এখনো মজুমদার হাট বাজার আজকেও আছে, আগামীকালও থাকবে, হায়াত থাকলে সকালে যেয়ে পাবেন। এখানে এর আগে অমন লোক এখনো আছে মজুমদার হাটে বসা, সময় কিনতেছে আর গড়ি চাইতে আছে, খালি গড়ি ছাড়। শেষ সময় কখন আসবে, কখন ফলটা বিলি করবে, ঠিক না? ঠিক। আরে শয়তা মেগুনি না মতওয়ালি, কারে শয়তা মেগুনি না মতওয়ালি, গরওয়ালি তু নিস্তে লানতে পরওয়ালি। বলি আম্মত, ও মজুমদার ব্যবসায়ী ভাইরা, যারা এগুলো রাস্তাঘাটে বসা আছেন, আপনি কোন খাতার নাম লেখাবেন দেখেন। আরে বিল্লাহ রহমতুল্লাহ বলতেছেন, কারে শয়তা মেগুনি না মতওয়ালি, করওয়ালি তু নিস্তে লানতে পরওয়ালি। এমন কিছু লোক মুসলিম সমাজে বসবাস করে, তার 24 ঘন্টা চিন্তা হলো কি? শয়তানি চিন্তা, ঠিক না বেঠিক? শয়তানি চিন্তা, শয়তানের কাজ করতেছে, ইবলিসের পূজা করতেছে, ইবলিস আনুগত্য করতেছে। আর মাঝে মধ্যে টুপি লাগাইয়া, পাঞ্জাবি গায়ে দিয়া মাঝে মধ্যে মুসলমানের পরিচয় দিয়ে থাকে। এরা কি মুসলমান না শয়তান? কারে শয়তান মেগুনি না মতওয়ালি, সারাদিন ভর শয়তানি কাজ করে, নিজেকে টুপি মাথায় দিয়া পাঞ্জাবি পরিয়া অলি সাজাতে চাও না। গরওয়ালি তু নিস্তেলা নতে বড়ওয়ালি। আরবিরা বলে এরকমের নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, কিচ্ছু তার কাছে, রাসূলের কোনো আদর্শ তার কাছে নেই, শুধু শুধু নামের মুসলমান হয়ে আছে। আর সারাদিন সারা রাত্র 24 ঘন্টা মাথার ভিতরে শয়তানের ইবলিসের মন্ত্রণা বিষ করে। এই ধরনের যদি 2000ও যদি সেই পাগি বাজা ও টুপি মাথাটি ভাঙ্গিয়ে গায়ে দেয়, এটা কি মুমিন না শয়তান? এই ধরনের শয়তানের উপরে আরিফ বিল্লাহ বলেন আল্লাহর রহমত নয়, আল্লাহর কি লানত। আল্লাহর কি লানত। আল্লাহ তাআলা আমাদের কি, যারা আছেন এখনো রাত বাইরে বসে আছেন, কেন বসলেন? এই প্যান্ডেলটা কি দামি না বেদামি? দামি না বেদামি? এটা কি দাম বেড়ে গেছে? শুধু আমরা একা নই, এখানে অসংখ্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, হাফফাতহুমুল মালায়েকা, রাসূল বলছেন হাফফাতহুমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা তাদের রহমতের পাখা দিয়ে এই বৈঠককে, মাহফিলকে ঘিরে আছে। ভয় না? সুবহানাল্লাহ। আমার কথা রাসূল বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে রাসূলের আলোচনা হয়, সেখানেই ফেরেশতারা এসে হাজিরা দেন। কেউ দাওয়াত দিতে হয় না। এরা তো অনেক দাওয়াত দিয়েছে, মাইক দিয়ে ভাড়া ফেলেছে গোড়া এলাকাতে, কিন্তু কই বহু দূরে দূরে যারা হ্যান্ডবিল ছাপাইছে, পোস্টারিং করেছে, সে ছিল নিয়ে লাল ফোলামি থেকে আমার চোখে পড়েছে, কোথায় থেকে আসবে? এলাকার লোক তো এখন আসতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে যারা এসেছেন, বসেছেন, আমরা ইনশাআল্লাহ মা বলে শেষ পর্যন্ত থাকবো, ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ হাত তুলেন না, দেখেন না, হাত তুলেন না। আল্লাহ তুমি কবুল করেন। আমি যে গায়ে করছি যে আমরা যে আজকে এই বাজার, এটা কি দুনিয়ার বাজার না কোরআনের বাজার? এটা দামি না বেদামি? বহুত দামি। এই জন্যই এক আরিফ বিল্লাহ বলতেছেন, তুকাইয়াবি এই শুনি বাজারেরা কেব এক গোলমি ঘুরি গোলে দারেরা। তুমি কোথায় ভাবে এরকম একটা মাহফিল
যেই মাহফিলে, যেই বাজার, যেই মার্কেটে গেলে 100 টাকার জিনিস 50 টাকা পাওয়া যায়, 700 টাকার গোস্ত 300 টাকা পাওয়া যায়, এরকম বাজার, এরকম অল্প দামে বাজার সবাই চায় কি চায় না? আজকের এই বাজার কোরআনের বাজার, যারা এই বাজারে নিজেকে পেশ করেছে, হতে পারে আল্লাহ তাআলা খুশি হইয়া মাহফিলের শেষে একদল ফেরেশতা এসে এখানে আজকে সার্টিফিকেট দিবে, সনদ দিবে, বলবে ও আল্লাহর বান্দা, আজকে মাহফিলে আসার কারণে তোমার জীবনের গুনাহ মাফ হইয়া গেছে। এই বাজারে গেলে একটা ফুলের বিনিময়ে একটা বাগান পাওয়া যায়। এখন কোন বোকা আছে নে যে বোকা সেই বাজারে যাবে না? ও পূর্ব মিরগঞ্জের মুসলমান নারী, আজকে এই বাজারে আল্লাহ পক্ষ থেকে কিছু ফেরেশতা এসে তাদেরকে নিষ্পাপ ঘোষণা করবেন। আল্লাহ নিষ্পাপ ঘোষণা প্রাপ্তদের মধ্যে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করুক, সবাই আমিন। আমি স্মরণ করছি এই মাহফিলের শুরু থেকে আমি এই পর্যন্ত আল্লাহর কত বান্দা বান্দি এই এলাকা ছেড়ে, এই ইহজগৎ ছেড়ে বড় জায়গাতে পাড়ি দিয়েছে। আমাদের জন্য এটা কি স্থায়ী না অস্থায়ী? এই জগৎটা স্থায়ী না অস্থায়ী? কাল সকালে আমার আপনার ব্যাপারে এলাকার মসজিদের মাইকে কোন আওয়াজ আছে, কোন ঘোষণা আছে, আমাদের কারো জানা নাই। কারণ আমাদের মৃত্যু তো আমাদের সাথে সাথে ঘুরতেছে। মৃত্যু তুলনা কাছে, তুলনা কাছে। ওয়ানারাহু কারীবা ওয়া ইয়ারাউনাহুম বাঈদান ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলেন আমি দেখতেছি তোর মৃত্যু একেবারে কাছে, আর তুই দেখতেছ কি দূরে। মৃত্যু একেবারেই কাছে। আপনার জানা মতো এলাকার কত আল্লাহর বান্দা বান্দি চলে গেছে, কত মেম্বার চলে গেছে, চেয়ারম্যান চলে গেছে, মেম্বার চলে গেছে, ফানসাদ। আমাদের ফানসাদ নাই। এই এলাকায় ফানসাদ কি পড়ে হয়? পড়ে হয়নি? আমি শুনলাম নাকি এটা বহু দিনের প্রচলিত। ফানসাদ কি হয়? ভোটে হয়। সেই ভোটের জন্য বহু রকম কিছু করা হয়। তো যাই হোক, যারা এই ফানসাদ আছেন, কোন ফানসাদগিরি, কোন চেয়ারম্যানগিরি, কোন মেম্বারগিরি, সবকিছুর পাওয়ার ক্ষমতা এখানে সবারই আছে নাকি? সবারই আছে নাকি? কোন পরিস্থিতি আর থাকবে? কোন পরিচয় থাকবে না? কোন পরিচয় থাকবে না। শুধু আমরা কবরে নিয়া 3টি কাপড় ভরাইয়া 3 জনে দরিয়া কবরেতে নামাইয়া দিবে রে মাথার বাদন খুলিয়া রে। ঠিক না? ঠিক। 3 জনে দরিয়া কবরেতে নামাইয়া দিবে রে মাথার বাদন খুলিয়া রে। খুলবো? খোলার পরে কেন খুলবেন? প্রশ্ন উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে নাকি? এটা পাইবে মৌখিক পরীক্ষা। 40, 50, 60, 70, 80 বছর আমার তো অনেক বুড়া মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করলে বলো আমি তো দাদা আমি বয়স কত? ও 90 হারিয়েছে। 90 কি হারিয়েছে? 90 হারিয়েছে। বড় পাই গো। কিন্তু আসলে বয়সের বাড়ানোর কোনো দরকার নাই। আমার বয়সের সঙ্গে সঙ্গে আমার নেকামল আছে কিনা সেটাই দেখতে হবে। তাহলে এই মাথার পাতন খুলে দেওয়ার পরে কি তার সঙ্গে কোনো সওয়াল জবাব নাই? আছে না? ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 40, 50, 60, 70 বছর আপনাকে রিটার্ন পরীক্ষা দিতে হচ্ছে। রিটার্ন লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষা বলল কই হাতে কখন দেখলাম না পরীক্ষা দিতে। পরীক্ষা দিচ্ছেন একদল ফেরেশতা, ওই লিখিত ভাবে লিখতেছেন কেরামান কাতিবিবা, সবে খবর নিস। ওই 2 জন ফেরেশতা আপনার ডানে আর বামে আছে নেই? অন্তত আয়না আতায় ছায়া হ্যাঁ বলে কি? আমরা তো এখন বুদ্ধিজীবী আর বুদ্ধি সেরা। বুদ্ধি ছোটে কি সব রাতে ঘুমোয় না ল্যাংটুই দেখি এই বুদ্ধি সেরা। এটা করে করতে কি না বুঝো? আরে বেড়া না দেখো না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বল না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দল, এই ঘোষণাকার, এই ঘোষণাকার আল্লাহ। বল না, এই ঘোষণাকার আল্লাহ। দুনিয়ার কোন রাজিরাজ নয়, কোন প্রধানমন্ত্রী নয়, প্রধান উপদেষ্টা নয়, ইউনুস সাহেব নয়, স্বয়ং শাহীন সাহেব, সারা দুনিয়ার মালিক তিনি। তার ঘোষণা। একজন সম্মানিত লেখক দল, তোমার সমস্ত কর্মগুলো লিপিবদ্ধ করতেছে, যা করতেছ মুখ থেকে বের হওয়া দেরি। লিখতে কি? লিখতে
মা ইয়ালফিযু মিন কাওলিন, বলেন না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আল্লাহর বান্দা বান্দি, ও মা বোনেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শোয়া পর্যন্ত কত হাজার কথা বলতেছ, কোনো কথার হেরফের নাই, কথা বলতে আছে। মেয়ে লোকেরা কথা বেশ না কম, বেশ না কম, তুমি কত কম বুঝতে পারে, বেশ কথা বলে। ও মা বোনেরা আমার, যত কথা বেশ বলতেছেন ততই আমল না ভারী হচ্ছে। একজন লেখক আপনার ওই কথা লিখতেছেন, মুখ থেকে বের হওয়া দেরি, লিখতে দেরি নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার কোন লফজ, কোন অক্ষর, আরবিতে বলা হয় আলিফ, বাংলা বলা হয় সরেয় ক খ, ইংরেজি বলে ABCD, একটা অক্ষর লব্ধ, একটা অক্ষর মুখ থেকে বের হওয়া দেরি, সাথেই সাথে সময় লেখক দল কায়রাবান কাতিবিন লিখে ফেলতেছে। এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই, এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই। তাহলে কথা বলতে হলে কি সাবধান না অসাবধান? সাবধান না অসাবধান? সাবধান। আল্লাহ মুখ দিছে, দীপ্তা কান দিছে, সারাদিন বাড়াইতে আছে পারা। আল্লাহ তাআলা যারা এখনো ঘুরে বেড়ে করছেন, আল্লাহ সবাইকে, আমার এই কথার ভূমিকাতে কথা বললাম, সবাইকে আপনারা আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আসুন কিছুক্ষণ সময়ের জন্য এই দামি একটা মার্কেট, কোরআনের বাজারে এসে, কোরআনের মার্কেটে এসে কিছুক্ষণ নিজেকে পেশ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলবেন আমিন। আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত করেছি, সূরা আল হাদীদ থেকে। এই আয়াতটা ওলামায়ে কেরাম বুঝে ফেলেছেন। আমি কোন আল্লাহ পাক কেন বললাম, আল্লাহ পাক এই কালামে হাকিমের ভিতরে যে আয়াতটি দুই জায়গাতে আসছে, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, সূরা আল হাদীদের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ভয় আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله صدق الله المولانا العظيم। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন, এটি দুনিয়ার এই বিশ্বের বুকে সবচেয়ে দামি না বেদামি? সবচেয়ে দামি। যতই লাফালাফি করো, যতই তন্ত্র আর মন্ত্র তোমরা ছাড়ো, যতই ষড়যন্ত্রের পাত পাতো, কিচ্ছু লাভ হবে না। যেখানে কোরআন আছে সেখানে কিছু হবে না। কত বড় বড় গজব চলে গেছে বাংলাদেশ থেকে, করোনা ভাইরাসের মতো বিরাট গজব দুনিয়া বিশ্বব্যাপী। সেই করোনা পর্যন্ত বাংলাদেশের জমিনে এতগুলো তারা কোনো এত লোক মারা যায়নি, এত গজব আসেনি। কেননা যে দেশে এখনো কোরআনের জয়মালা গাচ্ছে, কোন কি দেশে এখনো হাজার হাজার মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হচ্ছে, যে দেশে এখনো প্রায় 22,000-এর মতো হেফজখানাতে লক্ষ লক্ষ কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করছে, সেই দেশে কোনোদিন করোনা ভাইরাস সে আক্রান্ত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যেখানে আছে মহাগ্রন্থ কোরআন সেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন আছে যেখানে সম্মান আছে সেখানে। আজকে তো সেই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আমার হাতে, এটা কি আছে? আল কোরআন। এটার নাম কি? আল কোরআন। দামি না বেদামি? একটা অক্ষর যদি এক পাল্লা রাখা হয়, গোটা দুনিয়াকে, গোটা বিশ্ব ভূমণ্ডলকে যদি হাজার হাজার বার বিক্রি করা হয়, আলিফ এই শব্দের সমান মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছিল একদিন সেই মক্কা এবং মদিনার দুই দেশের মধ্যে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাদেরকে
কোরআনের মাহফিলে যেই মহাগ্রন্থ হলো কোরআন, সারা দুনিয়া যেখানে কোরআনের ছোঁয়া লেগেছে সেখানে শান্তির ছোঁয়া এসে গেছে, ঠিক না বেঠিক? যেখানে কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআনের শাসন কায়েম হয়েছে, সেখানে সেখানে সারা পৃথিবীর মানুষগুলো, সে দেশের মানুষগুলো শান্তিতে বসবাস করেছে, অশান্তির আগুন ধরে নাই। দলীয় কোনো আদর্শে তারা মাথা ঘুরায় নাই। তার এক আদর্শ ছিল এই গ্রন্থ যেখানে আছে শান্তি আছে সেখানে। সেই মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করছি আমি এটা দিয়ে যাচ্ছি। আমাদের মেহমান বিন্দু সামনে আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে জগতের মানুষ, মদিনা শরীফ এটা অবতীর্ণ হয়েছে, হে জগতের মানুষ তোমরা ক্ষমার দিকে, মাগফিরাত কি ক্ষমা, ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও, ধাবিত হও ক্ষমার দিকে। যেই ক্ষমার ঘোষণা দিয়েছেন মির রাব্বিকুম, তোমাদের পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ক্ষমার দিকে আসো। ক্ষমা মহত্বের লক্ষণ। আজকে তো ক্ষমা নাই। আল্লাহ বলছেন তোমরা ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। এই ক্ষমা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে নয়, এই ক্ষমা কোনো প্রধানমন্ত্রী থেকে নয়, এই ক্ষমা মির রাব্বিকুম, তোমার পালনকর্তার পক্ষ থেকে। এই ক্ষমার দিকে প্রতিযোগিতামূলক দ্রুত সামনের দিকে এগিয়ে যাও। আমার আলোচনা আমি সংক্ষিপ্ত করতেছি। তাহলে মাগফিরাত ক্ষমা এটা কার পক্ষ থেকে? ক্ষমার দিকে এগিয়ে আসো। প্রতিযোগিতামূলক, দুনিয়া দিয়ে নয়। খুব খেয়াল করবেন, মেজবাহ হুজুর আপনাদের কাছে সুপরিচিত। প্রতিযোগিতা করতে হবে দিনের ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে। যেমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আজ থেকে 1000 বছর পূর্বে জঙ্গি তবুকের অভিযানে। আল্লাহ রাসূল যখন বললেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, সবাই বেরিয়ে যাও, যুদ্ধ দিতে হবে। কি দুর্বল কি সবল, ঠিক আছে না? কি দুর্বল কি সবল, কি ধনী আর গরিব, সবাই বেরিয়ে যাও। রাসূলের ঘোষণা পেয়ে সাহাবায়ে কেরাম যেখানে রাসূলের ঘাম পড়ে সেখানে রক্ত। ইয়া রাসূল লাব্বাইক, ইয়া রাসূল আমরা হাজির। তার সাথে সাথে তোমরা টাকা আকর্ষণ করো, টাকা দাও। যুদ্ধ এটা হচ্ছে অসম যুদ্ধ। 3 লক্ষ বাহিনীর সামনে আমাকে যেতে হবে তবুকে। এই তবুকে এখন হাজার বাঙালি কাজ করে, সে তবুক অভিযান। প্রতিযোগিতা দিনের ব্যাপারে, দানের ব্যাপারে প্রতিযোগিতা। তখন আজকে ভাবলেন 2 জন প্রতিযোগী ছিল রাসূল পাকের দরবারের শ্রেষ্ঠ প্রতিযোগী। একজন হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সিদ্দিক আকবর, আরেকজন ফারুক আজম। 2 জন শ্রেষ্ঠ প্রতিযোগী। তারা বলল, আজকে ওমর ফারুক বললেন যে হ্যাঁ আজকে আমার সুযোগ মিলেছে, সিদ্দিক আকবরকে আমি আজকে সেকেন্ড করব, আমি ফার্স্ট হব। এটা দুনিয়ার জন্য নয়, দানের ব্যাপারে। খেয়াল করি না, বাস দুনিয়ার ব্যাপার নয়, দানের ব্যাপারে আমি ফার্স্ট হব। কেন? সিদ্দিক আকবর রাসূল পাকের প্রথম সাহাবী। আমার থেকে কোনোটার মধ্যে আমি পারি, তার সঙ্গে পারি না। আজকে সুযোগ আছে আমার। বলে কি? বলে সিদ্দিক আকবর দান করতে করতে সব শেষ। মক্কার জমিনের 14টি টাওয়ার ছিল, কয়টা? 14টা টাওয়ার ছিল, সব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। যার জন্য আজকে সিদ্দিক আকবর মদিনার জীবনে রিক্ত হস্ত কিছুই নেই। সিদ্দিক আকবর নিয়ে আসলেন ছোট্ট একটা পোর্টলা, আর ওমর ফারুক নিয়ে আসলেন 60টা ঘোড়ায় করে মাল নিয়ে আসলেন। মনে মনে ভাবছেন আজকে আমি ফার্স্ট হব, সিদ্দিক আকবর সেকেন্ড হবে। আসির বললেন সিদ্দিক, রাসূল জিজ্ঞাসা করলেন সিদ্দিক আকবর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ তো কিছুই নাই, 14টি টাওয়ার তো আমি মক্কায় রেখে এসেছি, এখানে আর কিছুই নাই, ঘরের ভিটে মাটি ছাড়া। যাই আছে সব কিছু ঘর থেকে আমি আপনার সামনে পোর্টার মধ্যে হাজির করছি, আর কিছুই না। परवार को चराग है अला दिल को फूल बस सिद्दीक আকবর के लिए खुदा और रसूल बस। আমি ঘরের মধ্যে আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই রাখি নাই। আমি আর ওমর ফারুক বলল, ফারুক জোরে দে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অসমাপ্ত কথাগুলো আবার পেশ করার জন্য আবার এসেছি। আমি মাঝখান দিয়ে আমার ছোট ভাই মুফতি আব্দুল হান্নান সাহেবের জন্য সময় দিয়েছি, উনি আরও প্রোগ্রাম আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা বসছি, আমরা ঘোরাফেরা না করি, অল্প সময়ের মধ্যে আজকের প্রধান মেহমান আমাদের সামনে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহি লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে, আপনারা একটু বসেন, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলের আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি যাবেন কোথায়, চাচ্ছেন কোথায়, যেখানে গিয়ে যাবেন এখন বাড়ি করে, সেটা কি স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা? স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী ঠিকানা। এ दुनिया की हमें क्या मतलब है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মজুমদারহাট বাজার সকালে কেউ যায়, বিকেলে কেউ যায়, কেউ আগে যায়, কেউ পরে যায়, এভাবে পথে দেখা হয়। কি জন্য গেছেন? এই জন্য গিয়েছিলাম, কিন্তু এই দেখাশোনা, এই বাজার আমরা আসছি, এখানে চিরস্থায়ী থাকতে পারবো না, চলে যাব। তাই আমরা আজকের এই মাহফিলে যে উদ্দেশ্যগুলো আমরা আসছি, যারা আপনারা একটু দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে নূরের আলোবি, নিখিলের জ্ঞানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তা সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখান থেকে ফাঁকা আছে, একটু কষ্ট করে সামনে আসেন, মাঝখানে ওই পিছনে আসেন না, আসেন না, আসেন আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা কি দামি না বেদামি? এটা এমন দামি কলমা, যেই কলমা যারা জীবনে অন্তঃস্থল থেকে একবার অর্থ সহকারে বুঝে পড়বেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আমার মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আমার দুনিয়ার কোনো সমস্যা সমাধানকারী নাই, আর যাকে আমরা মানব, জানব, চিনব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে কথাটা মনে আছে কিনা জানি না আমি, কারণ আমরা তো এখন যা বলি তাই এখানে বলে যাই। আমি কথা বলছিলাম যে প্রতিযোগিতা করতে হবে দুনিয়ার ব্যাপারে না দিনের ব্যাপারে, কোনটা? দিনের ব্যাপারে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন একটা যুদ্ধের দানের ব্যাপারে, যুদ্ধের সম্পদ দান করবে কারা। সেখানে রাসূল যখন সেই তাদের কাছে কালেকশন করলেন, কে কে আসো এই যুদ্ধের জন্য, অন্য কোনো যুদ্ধে আর চান না, এখানে তাবুক যুদ্ধে চেয়েছেন বিশেষ কারণে। সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন সব সাহাবায়ে কেরাম সেদিন যার কাছে যাই আছে তাই নিয়ে তারা অংশগ্রহণ করেছেন। তার ভিতরে প্রথম আর দ্বিতীয় যিনি হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন সিদ্দিক আকবর, যিনি ইসলামের দ্বিতীয় জীবনে প্রথম ছিলেন। রাসূলের কাছেও তিনি প্রথম ছিলেন, আল্লাহর কাছেও তিনি প্রথম হয়েছেন।
সিদ্দিক উমর ফারুক চেষ্টা করেও তিনি প্রথম হতে পারেন নাই, দ্বিতীয় হয়েছেন। আল্লাহ রাসূল দুজনকেই দোয়া করেছেন, আল্লাহ ওমরের মালের মধ্যে বরকত দান করো, আল্লাহ সিদ্দিক আকবরের জন্য তুমি তার আকাশ আখিরাতের জগৎটাকে তুমি উচ্চ করে দাও, মহান করে দাও, এই দোয়া করেছেন। সেই দোয়ার বদৌলতে রাসূল দুজনকেই, যারা মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, হজ করেছেন, এমন হাজী সাহেব আছেন এখানে, আছেন না? আলহামদুলিল্লাহ। সেখানে দেখেছেন রওজা থানে যখনই সালাম দিতে গিয়েছেন, প্রথম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এক দুই কদম গেলেই সালাম দিতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিদ্দিকে গারে হেরা। তারপরে এক দুই কদম গেলে সালাম দিতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর ইবনে খাত্তাব। তিনজন পাশাপাশি শোয়া আছেন, যেমন ছিলেন সাথী, দানের দিক থেকে, শক্তির দিক থেকে, বুদ্ধির দিক থেকে নিকটে ছিলেন, ঠিক কবর জগৎ যাইয়াও তিনজন স্বয়ং ইমামুল আম্বিয়ার সঙ্গে দুইজন শোয়া আছেন। ভাইয়ের না আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এখানে এসেছি, আজকে যে মসজিদ আপনারা সুন্দর করে তৈরি করেছেন, সেই মসজিদটি আমাদের সামনে এখন দাঁড়ানো আছেন। এই মসজিদের জন্য আপনারা অনেক দান করেছেন, যার না কারণে বিশেষভাবে যার নামে আজকে মসজিদটার নামকরণ করা হয়েছে, সেখান থেকে আমরা বড় অ্যামাউন্ট পেয়েছি মাওলানা ক্যাপাতুল্লাহ সাহেবের মাধ্যমে। এরপরে যা কাজ হয়েছে সব আপনারাই করেছেন। এই কাজ এখনো চলমান অবস্থায় রয়েছে। এই কাজকে আমাদেরকে আগে নিতে হবে, অন্য কেউ কেন আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের দান, সবচেয়ে বড় দান, ছোট দান, বড় দান, প্রত্যেক জুমার দিন আপনারা মসজিদ দান করেন। এই মসজিদের কারণে আজকে এই মাহফিল, যদি মসজিদ না হইতো মাহফিল হইতো না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় নিদর্শন হলো কি? এই মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদ। এই ঘরের যাবতীয় সাহায্য সহানুভূতি, আমরা আজ আসি কাল চলে যাব, সম্পদ আমাদের সঙ্গে যাবে না, কেউ থাকবে না, যাব। এখানে আমাদের থাকার জায়গা নয়। দুনিয়া হলো একেবারেই ক্ষণিকের জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে দান করেছি, আরও আমরা দান করার জন্য আমরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। অল্প হারি বেশ হারি, আমার কত মুরব্বী আমার চলে গেছেন এই এলাকা থেকে, তাদের দোয়া করবো ইনশাআল্লাহ। সুফিয়ার হুজুর আসছেন, তিনি দোয়া করবেন। দোয়াই বড় জিনিস। খবর জগতে শুয়ে শুয়ে শুনতেছে, তারা আজকে খবর সব নিতেছে ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা সবার যারা দান করে চলে গেছেন, ও মা বোনেরা আমার, আপনারা শুনতেছেন, যারা দান করে চলে গেছেন, তার দান বৃথা যায় নাই। আর তিনটা জিনিসের, সব জিনিসের একটা বিদায় আছে, তিন জিনিসের বিদায় নাই। ক জিনিসের বিদায় নাই? তিন জিনিস, তিনটা কাজ করলে বিদায় নাই। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সদকা জারিয়া, দুই নম্বরে হলো সদকা জারিয়া, দুই নম্বর ওই সন্তান, যেই সন্তান বাপের জন্য মৃত্যুর পরে দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর ওই জ্ঞান, ওই এলেম, যে জ্ঞান এলেম দিয়েছেন, যেই শিক্ষক ছাত্র শিখিয়ে গিয়েছেন, যতদিন সেই শিক্ষকের জন্য দোয়া করবে। আজকে আমি দেখলাম এখানে আমাদের হাফেজ সাহেব, যে হাফেজ সাহেব এখানে আছেন, এক বছর না বহু বছর এখানে বসা আছেন, অনেক লোক আসছে, সবাই বলতেছে আমাদের ওস্তাদ, আমাদের ওস্তাদ, আমাদের ওস্তাদ। এই যে একটা কথা, ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়েছে। এই তিনটা জিনিস, এক নম্বরে হলো সদকা জারিয়া, মসজিদের দান, অন্যকে দান করা, কবরস্থান, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তারা দান করলো। এই সদকা জারিয়া তাদের জন্য মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে সেই চলমান রাখবেন, সব রুহানি সওয়াব পৌঁছবে। দুই নম্বরে ওই এলেম, যে এলেম দিয়ে মানুষ উপকৃত হয়েছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস শিখেছে, এখন সে পড়ে পরিপটি যা পাইছে তার সম অংশ ওই যিনি ওস্তাদ শিখিয়েছেন তিনি পাবেন। তিন নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান, নেক সন্তান, সন্তান তো আছে, এখন জিজ্ঞাসা করলে হুজুর দোয়া করিন হুজুর, টাকার অভাব নাই, টাকা পাঠাইতে আছে সন্তান বিদেশ থেকে। বিদেশি সন্তান আছে না, আছে না? দুনিয়ার সমস্ত সন্তানরা যারাই বাংলাদেশে বিদেশে আছে, ও মা বোনেরা, তাদের জন্য দোয়া করান। কারণ বিদেশে যারা বিপদে পড়ে, কত মানুষ যায় জিন্দা অবস্থায়, আবার বক্স পরে লাশ হয়ে বাংলাদেশে আসে, এরকম নাই? আসে। তাদের জন্য দোয়া করা হবে। এই কতদিন, কিছুদিন আগেও আমি একজনকে 5 দিন তাকে রাখেছি ফ্রিজে, তারপর আমি বরাদ্দ করে মাটি দেওয়া হয়েছে। একমাত্র মার বাপ এরাই জানে
খবর কি হয়েছে। এই জন্যই একজন কবি বলতেছেন, বিদেশে বিভাগে যারো সন্তান মারা যায়, পশু পাখি পাড় প্রতিবেশী না জানিতে আগে জানে মা। ঠিক না ঠিক? সেই পিতা মাতার সৎকার জারে হিসাবে আজকের এই মসজিদে ওয়ালাদার জন্য আমরা আগে যেভাবে দিয়েছি আজকে দান করব। সবাই কাছে আমার আহ্বান, আপনারা প্রত্যেকে যেই যে অবস্থানে আছেন কেউ লড়ছাড়া করবেন না। এখন হলো মোবারক বরকর সময়, এখন যা বলছি আগে সবগুলো ছিল কিছু কথাবার্তা। দানের দিক থেকে সিদ্দিক আকবর 1 নম্বর হয়েছেন, ফারুক আজম 2 নম্বর, ওসমান গনি 3 নম্বর, আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 4 নম্বর। এইভাবে হইতে হইতে সবাই দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ওই সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদার ওই আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার, তাদের সঙ্গে শামিল হওয়ার তৌফিক দেন। আমি আপনাদের সামনে এখন অল্প সময়ের মধ্যে কিছু কালেকশন করব। খুশি খুশি আপনারা এখানে আমি সর্বপ্রথম চাইব যে 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, বেহেশতের সুসংবাদ পেয়েছেন জমিনের মধ্যে দুনিয়াতে, সেই 10 জন সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহ যেন তাদেরকেও হাসর করেন, জান্নাতের সুসংবাদ দান করেন। সেই হিসাবে 10 জন মানুষ হইতেছে আমি প্রত্যেকে 10,000 টাকা করে, বেশি না 10,000 টাকা। আমি এখানে গিয়েছিলাম, যেই ঘরে বসছি এখানে ওয়াশরুম করা হয়েছে উপরে, এই আল্লাহর বান্দা এখনো খোলা আকাশ পড়ে রয়েছে, সেখানে ছাদটা করতে পারতেছে না। সেই আপনাদের অবদানে যদি হয় ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে উনি সেখানে গত কয়েক বছর আসতেছে, আমি ওই বাংলা ঘরের মধ্যে পড়ে আছে। আপনারা কি চান না আমাদের হাফেজ সাহেবকে একটু ভালো জায়গায় রাখাতে চান নাকি? চান। এই জন্য আমি বলবো অগস্ট হলো 10,000 টাকা গরিব 10 জন লোকে চাচ্ছি, তাদেরকে আল্লাহ সুসংবাদ প্রাপ্তদের সাহাবাদের তালিকা আল্লাহ যেন কবুল করে আমি দোয়া করব। 10 জন বলেন, 1 নম্বরে 10 জন 10,000 টাকা, বেশি না। স্মল সোশ্যাল ফাউন্ডেশন থেকে 10,000 টাকা নারায় থাকবে ভাই মাতেও না। আপনারা আল্লাহু আকবার দিলে কি ক্ষতি না লাভ? ক্ষতি না লাভ? তো আল্লাহর রহমতে আবার আসতেছে। এতদিন পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি শুনতে পাই নাই, আল্লাহ আমাদেরকে আবার সে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। 10,000 টাকা আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দান করেছে। আল্লাহ তুমি যারা ফাউন্ডেশনের সদস্য সবাইকে আল্লাহ তোমার দিনের মুজাহিদ বানিয়ে দেওয়া হয় না, আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত থাকে হায়াত দান করেন, আব্বা আম্মা যদি জীবনে থাকে আল্লাহ আব্বা আমার কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আব্বা আম্মার কবরেতে বলেন না, আল্লাহ আব্বা আম্মার কবরেতে আযাব দিও না। আমি চাইছি একটু চাই না। 10,000 টাকা একজন দিয়েছে এক ফাউন্ডেশন। আপনারা সন্তান বিদেশে আছে, লক্ষ লক্ষ টাকা কামায়, খবর দিবেন বাবারে সৎকার জারি হিসাবে মসজিদে ওয়ালাদার জন্য 10,000 টাকা আমি লেখাইছি, তুমি আস্তে আস্তে দিয়ে দিও, বাকি লেখাইতে পারো, অসুবিধা নাই, নগদের ভালো কথা। 10,000 টাকা আসেন, যাকে আল্লাহ কবুল করেন। মা বোনেরা আমার যারা যেখানে আছেন সেখান থেকে একটু আওয়াজ দেন। এটি হলো 1 বছরের জন্য শেষ আওয়াজ, আর 1 বছর পরে আবার এখানে আসবো, আবার ডাকবো, কিন্তু হয়তো আমি আপনি আর থাকতে পারবো না, চলে যেতে হবে, চলে যেতে হবে। মौत को समझ जाएगा फिर इख्तितामे जिंदगी, हाये शामे जिंदगी, सुबह दवा में जिंदगी। মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যাবে, আমরা আর থাকতে পারবো না। এই মৃত্যু কারো ঘুমের মধ্যে হয়, কারো রাস্তার মধ্যে হয়, কারো হাসপাতালে হয়, কার কখন মৃত্যু হবে, কোথায় হবে একমাত্র কে জানে? আল্লাহ। হ্যাঁ, দোয়া করুন ইনশাল্লাহ। আমি চাইতেছি আর 10,000 টাকার জন্য অবশ্যই চেষ্টা করেন। 10,000 টাকা আমি চাইতেছি, এরকম কিছুই নাই। এখন তো 10,000 টাকা আল্লাহ পাক কারে কবুল করেন। काबिल तो बहुत है, मकबूल तो शाद है, आईना के मानंदे मगर दिल तो नहीं है। জিজ্ঞাসা করলে মতুনদার হাটে বড় ব্যবসায়ী আছে, মা বলে গেলেন না, খাবার না গেলে কি মা দিল কি আছে? দিল ঠিক আছে, দিল ঠিক আছে, কয়নি কয় দিল ঠিক আছে, কিন্তু আসলে দিল কোনে দেন না, কোন দিলের মালিক কে? দিলের মালিক কে? কাবায় বুনিয়া যে গলিলে আজার আছে, 100,000 কাবা এক দিল বেহতর আছে। দিলের মালিক কে? আল্লাহ। তুমি কোন লাগবে দিল পরিষ্কার?
দিলে পুরস্কার কারা পুরস্কার কারা পুরস্কার নাই, এটা কি কোনো কে জানে? আল্লাহ। তাই 10,000 টাকা একদম ফাউন্ডেশন থেকে পাইলাম। আল্লাহ কোনো বন্ধা যদি থাকেন একটু বলেন, মামুনেরাও যারা আছেন, ছেলে বিদেশে আছে, ছেলে বিদেশে আছে, বড় ভালো চাকরি করে, তাদেরকে খবর দিয়া এই 10,000 টাকার জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের তালিকায় অন্তর্ভুক্ত করবেন, এই দোয়া আমি করে যাব। আপনারা কেউ আসেন না বলেন। 10,000 টাকা তিলকে আশারাতুন কামিলা, 10-এর মধ্যে আল্লাহ পূর্ণতা রেখেছেন। 10টি বড় দামি জিনিস। কেউ থাকলে বলেন, যারা বিদেশে আছে হয়তো আপনারা এবার বলছেন, বলো। করিমুল্লাহ গুম্মানি আসেনি? করিমুল্লাহ গুম্মানি সাহেব 7,000 টাকা নারায়ে থাকবেন। আল্লাহ করিমুল্লাহ সাহেবের সকল দুনিয়াবি দুনিয়াবি ও খরবি সমস্ত অভাব দূর করে দিয়েন। আল্লাহ নেক হায়াত দান করিয়েন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করিয়েন। আব্বা আম্মা চলে গেলে জান্নাতে ফেরদাউসের মালিক বানিয়ে দেন, আমিন। আব্দুল হাদি সওদাগর 5,000 টাকা আল্লাহ কবুল করেন। সওদাগরের মধ্যে বরকত দান করিয়েন। আল্লাহ তো মুরব্বিয়ে কেরাম কবরে আল্লাহ খবরটা পৌঁছাইয়া দেন। কিয়ামত পর্যন্ত কবরগুলোকে আল্লাহ জান্নাতে আলার ঠিকানা করে দেন, আমিন। নিজামিয়া মালয়েশিয়ার প্রবাসী 5,000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ বিদেশে সমস্ত মুসিবত থেকে হেফাজত করিয়েন। আল্লাহ যত রকমের আপাত বলিয়াত থেকে রক্ষা করিয়েন। আব্বা আম্মা জীবনের হায়াত দান করিয়েন। আব্বা আম্মা চলে গিয়ে আল্লাহ কবরে হাদিয়া পৌঁছাইয়া জান্নাতে আলার মেহমান বানাইয়া দেন, আমিন। বেলাল মালয়েশিয়ার প্রবাসী 5,000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ 5 লক্ষ টাকা মালিক বানাইয়া দেন। যত মুরব্বী আল্লাহ কবরে আছে আল্লাহ খবরটা পৌঁছাইয়া কবর আযাব মাফ করিয়া দেন। হায়রে অন্ধকার কবর, হায়রে সব বিচ্ছুর ঘর, এই দুনিয়ায় আপন যারা সবাই হইবে ভর। আবুল বর সাহেব কসকা 5,000 টাকা আল্লাহ কবুল করেন। মায়ের জন্য দোয়া চেয়েছে। আরে মা, এমন মা আল্লাহ দুনিয়াতে আমাদের নেয়ামত দান করছে, বড় নেয়ামত। একজন মায়ের যে দোয়া করে, সকাল সাত সমুদ্র সাত আকাশ সব কাছে এসে যায়। আল্লাহ উনার মায়ের দোয়া চেয়ে আসেন না? আল্লাহ মা আসেন, আল্লাহ মাকে হায়াতে বা দান করিয়েন। মায়ের রোগ থাকে আল্লাহ সুস্থ করে দিয়েন। এ আল্লাহকে মৃত্যু পর্যন্ত মায়ের খেদমত করা তৌফিক দান করিয়েন, আমিন। মিরগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে 60,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। যত সদস্য এখানে আছে আল্লাহ সব সদস্যকে আল্লাহ দুনিয়া জিন্দেগি আল্লাহ সুখময় করে দিয়েন। তাদের সমস্ত মুরব্বী যারা জীবিত আছে হায়াত দান করিয়েন। যারা চলে গেছে তাদের কবর জগতে হাদিয়া পৌঁছাইয়া দেন, আমিন। জয়নাল আবদিন বৈদ্যবাড়ি 1,000 টাকা কবুল করেন। লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়েন। যত মুরব্বী আল্লাহ কবরে আছে আল্লাহ খবরটা পৌঁছাইয়া তাদের কবর আযাব মাফ করে দিয়ে, আমিন। মিজান রামপুর আগে 2,000, এখন 1,000, 3,000 টাকা আল্লাহ কবুল করেন। এ আল্লাহ 3 লক্ষ টাকা মালিক বানাইয়া দিয়েন। যত মুরব্বী আছে সমস্ত মুরব্বীর কবরে খবরটা পৌঁছাইয়া আল্লাহ কবর আযাব মাফ করিয়া দেন। গাজী মোহন মোস্তফা 5,000 টাকা কবুল করেন। মোস্তফা সাহেবের দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিন। আল্লাহ মদিনাওয়ালার পাগল বানাইয়া দিন। আল্লাহ মদিনাওয়ালার আশিক বানাইয়া দিন, আমিন। সিদ্দিক আহমদ ইটালি 2,000 টাকা আল্লাহ কবুল করেন। যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন। যত মুরব্বী কবরে আছে আল্লাহ কবর আযাব মাফ করিয়া দিয়েন। আর দুটেইলার সমাজসেবক 5,000 টাকা অনেকে হাত তুলেন না, মাশাআল্লাহ। আল্লাহ তো টেইলারিতে আল্লাহ বরকত দান করিয়েন। ব্যবসার মধ্যে উন্নতি দান করিয়েন। যত মুরব্বী আল্লাহ কবরে গেছে আল্লাহ কবর আযাব মাফ করিয়ে দিয়েন। সকল মুরব্বীদেরকে আল্লাহ সুখের সাথে থাকা তৌফিক দিয়েন, আমিন। কি রাসেল মালদ্বীপ প্রবাসী 3,000 টাকা আল্লাহ কবুল করেন। রাসেলের আল্লাহ দানগুলো কবুল করিয়েন। যত সব মুসিবত আছে মুসিবত দূর করে দিয়েন। কঠিন রোগ থেকে আল্লাহ সেবা দান করিয়েন। আল্লাহ মুরব্বীদের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছে দেন, আমিন। মোহাম্মদ ভুঁইয়া
সৌদি প্রবাসী 2000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ বিদেশে আছে আল্লাহ সকল সংকট থেকে আল্লাহ রেহাই দান করিয়েন। সমস্ত মুরব্বীদের আরো আপাকে হাদিয়া পৌঁছে দিয়ে না আমিন। আবুল কার সাহেব অসুস্থ, আল্লাহ ইয়া শাফিউল আমরাস লা শিফা ইল্লা শিফাউক ওয়ালা শিফাউল লা ইউগাদিরু সাকমা, আল্লাহ শিফায়ে কামিল আতা ফরমান। মৌলভী আবুল খায়, মরহুম আবুল খায় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, ওনার ছেলে কিনা রফিকুল ইসলাম মিন্টু সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন। এ আল্লাহ আব্বাজানের কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন। আল্লাহ আব্বাজানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে রাখেন আমিন। সিমেন্ট আর সিমেন্ট কেউ দিতেছেন নাসির সাহেব 5 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর। আল্লাহ ওনার সিমেন্টের মধ্যে যতগুলো আল্লাহ কণা আছে প্রত্যেক কণায় কণা ওনার নেকামল দান করিয়েন। যত মুরব্বী আল্লাহ কবরে আছে কবর আযাব মাফ করে দিয়া জান্নাতে আলার মেহমান বানিয়ে রাখেন আমিন। সিমেন্ট আরেকজন নাম বলতে ইচ্ছুক, মাশাআল্লাহ 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তুমি সব জানো, অদৃশ্যের খবর আল্লাহ আর কেউ জানে না। আল্লাহ তোমার নাম ঘোষণা করা হয় না, তোমার বান্দার সমস্ত নেক নিয়ত নেক মাকাসে পুরা করে দিয়েন। আল্লাহ যেমন তার গোপন করছে তার দানটাকে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো গোপন করে দিয়েন আমিন। মসুদ আহমদ লাতু অসুস্থ, আল্লাহ তাকে শেফা দান করেন, শেফায়ে কামিলা আজলা আতা ফরমান। এ আল্লাহ মকসুদ আহমদ সাহেব মুরব্বীকে আল্লাহ সমস্ত মুসিবতে হেফাজত করিয়েন আমিন। মৃত গুফরান সাহেব মরে গেছেন, 500 টাকা আল্লাহ রশিদের বল। আল্লাহ আল্লাহ তার কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে রাখেন। আল্লাহ তার ফুলসরাজ আল্লাহ বিজলির মতো পার করে দিয়েন, সকল রকম বানাওয়াট রাগাওয়াট থেকে হেফাজত করিয়েন আমিন। তাজুল ইসলাম সবুজ 1000 আল্লাহ কবুল করেন। আল্লাহ তাজুল সাহেবকে আল্লাহ সমস্ত দুনিয়ার সমস্ত ইজ্জতের মালিক বানিয়ে দিয়েন। যত মুরব্বী কবরে আল্লাহ কবর আযাব মাফ করে দিন আমিন। আমরা তারা বসছেন মরহুম মাহমুদ মাম্বারের ছেলে আব্বা নাই দুনিয়াতে, আর আব্বা জান খেদমতে মা বেরে বেদল কোন সবসামে তা সবই আল্লাহর দোয়াল মেনে কে নাম আল্লাহ উনার মৃত বাবার প্রতি আল্লাহ তুমি রহম করেন, তাকে আল্লাহ জানাতে আল্লাহ মেহমানে রাখেন আমিন। আমার যারা সামনে বইছেন কিছু শরীক হয়ে যান, জি কি নাম আব্দুল্লাহ জি সৌদাকে 5000 টাকা আর নগদ 200 আল্লাহ কবুল করেন। নগদ নগদ আপনার খবর রোজা তাহলে সোনার মদিনায় খবর পৌঁছায় দেন আমিন। আহা আমার খুব খায়ের খা মানুষ আব্দুল মান্নান সর্দার, তার স্ত্রী অসুস্থ, 1000 টাকা দান করছেন। আল্লাহ তার স্ত্রীকে শেফায়ে কামিলা আজলা তা ফরমান তা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল। মিজান বৈদ্য বলে 2000 টাকা কবুল করেন। এ আল্লাহ মিজান সাহেবের সমস্ত নেক নিয়ত পুরা করে দিয়েন, যত অভাব থাকে আল্লাহ দূর করে দিয়েন, সমস্ত মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে রাখেন আমিন। যারা আছেন শরীকন 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ আসাদুল্লাহ সাহেব নগদ 1000 টাকা কবুল করেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েন। এ আল্লাহ মৃত্যু পর্যন্ত ইমান উপর মজবুত রাখিয়েন, ইমান হারা করে আল্লাহ কবর হইয়েন না, আল্লাহ ইমান ওয়ালা বানাইয়া আল্লাহ কবর ঢুকাইয়েন আমিন। এখানে যারা আছেন বুঝে সামনে একেবারে শরীক না হয়ে যাইয়েন না। আল্লাহর ঘরের এই নিদর্শন যতদিন আছেন আল্লাহর কাছে তাকাইলেও সওয়াব, দুঃখলেও সওয়াব, দান করলেও সওয়াব, একেবারে মাহরুম হইয়েন না। সবাই যারা এখানে আছেন ও আমাদের উমর আছে, আল্লাহ আল্লাহ খুব কষ্ট করতেছি, হ্যাঁ তাজুল ইসলাম আল্লাহ বক্স বাড়ি 1000 টাকা আল্লাহ মুরব্বী কবুল করেন। এ আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়েন, অবমটন দূর করে দিয়েন, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ শেফা দান করিয়েন। আল্লাহ যত মুরব্বী কবরে আসাল খবরটা পৌঁছাইয়া কবরগুলোকে জান্নাতে আলাল বাগান বানিয়ে রাখেন আমিন। কাউসার 1000 টাকা বাকি আল্লাহ কবুল করেন, কাউসারে আল্লাহ যাবতীয় নেক নিয়ত পুরা করে দিয়েন, মুরব্বীদের আল্লাহ মারা গেলে তাদের কবরে খবরটা পৌঁছে আযাব মাফ করে দিয়েন। কি বলল আল্লাহ হাফেজ আমির হুসাইন মুখলুস বান্দা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন সবাই না আমিন।
আব্বা আম্মা জন্য রব্বির হামহুমা হয় না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হাফেজ সাহেবের আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছে দিয়েন। আল্লাহ আব্বা আম্মাকে আল্লাহ কাল ময়দানে মাশরে শাহী মুকুট পরাই আল্লাহ হাসরের ভিতরে সবচেয়ে লম্বা মাথা করে দিন। আমিন। 2000 টাকা জসিম সওদাগর, মাশাআল্লাহ। কই হুঙ্গা কোন নি ভাঙ্গা পুকুর পাড়া আগে 4000, আগে 1000, এখন 5,000। আল্লাহ 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 আল্লাহ। আগে 1000, এখন 4000, মোট 5000। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করিয়েন, ব্যবসা বাণিজ্য তরক্কি দান করিয়েন। যত মুরব্বী আল্লাহ কবর আছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিয়ে জান্নাতে ফেরদাউসের বাগান বানায়া রাখেন। আমিন। হ্যাঁ দাঁড়াইয়েন। আরে ভালো আছেন ভাই? বহুত পুরান লোক না জনাব। কি নাম? এবার হলো কেশু ভাই। কেশু কইলে তো দরকার নাই, নাম ব্যাগ দিকে লাগে জনাব। নাম লাগে একখান। আর বিয়ের হয়তো গেলে আর মেয়ের নাম কয়জন ইয়া সবুরা, এখানে আসলাম কি একটা বাই যাইতি অর্থাৎ নাম একখানও কি ঠিক নাই, রাখে একখান বলে কি আরেক কান। আল্লাহ ইসমাইল সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করিয়েন। এ আল্লাহ আল্লাহ তার সমস্ত নেক নিয়ত নেক মাকাস পুরা করে দিয়ে। আমিন। যারা সামনে আছেন 500 টাকা, 100 টাকা, 200 টাকা মামা নিয়ে যায় আল্লাহ। মাস্টার মাস্টার মকসুদ আহমদ সাহেব, মাস্টার মকসুদ আহমদ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করিয়েন। আল্লাহ আম্মাজান আছে হায়াতে দান করিয়েন। হারে মা আল্লাহ আমার মতো ধন পৃথিবীতে আছে আর কোন জ্বর। আল্লাহ আব্বা রূপাকে দিয়ে পৌঁছিয়ে দিয়েন। আব্বা জানকে আল্লাহ জান্নাতে আলার মেহমান করিয়া রাখেন। আমিন। আল্লাহ আর মামা আবুল কাসেম আল্লাহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিন। ডান পাশে বাম পাশে পড়ে থাকতো মাওলা। আল্লাহ তুমি আমার মামা আবুল কাসেমকে শেফায়ে কামেলা আজেলা নসিব করা প্রত্যেক। আমিন। শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন আল্লাহ 500 টাকা দান করলো। আব্বা যত আছে আব্বার জন্য আল্লাহ কুলির আগুন জ্বলে উঠছে। আরে আব্বা কত কষ্ট করছে, মজুমদার বাজারে আটা দাবা করে খাওয়াইছে। সেই আব্বা জন্য মনে হয়েছে আল্লাহ 500 টাকা দান করলেন। আল্লাহ আব্বা আমার কবর মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত সুখের ঘুম বজায় রাখেন। আমিন। তাজুল ইসলাম ভরতনগর আব্বা আম্মা দোয়া চেয়েছে 500 টাকা আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আল্লাহ দুনিয়া থেকে বিদায় কবর আযাব মাফ করিয়া দিয়েন। আল্লাহ কবরকে আল্লাহ জান্নাতে আলার বাগান বানায় রাখেন। আমিন। যারা আছেন সিমেন্ট দেখান না, 1 ব্যাগ সিমেন্ট 500 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। আব্দুল্লাহ দুলা মিয়া আগে 1000 টাকা, এখন 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। যতগুলো সিমেন্টের কণা আছে আল্লাহ নেকামল নসিব করিয়েন। মুরব্বিদার ওয়াফাকে হাদিয়া পৌঁছে দিয়েন। আমিন। উঠিয়েন না মাশাআল্লাহ। নাম জানেন বলেন নাই, 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর নাম যেমন গোপন করেছে আল্লাহ তার গুনাহগুলো গোপন করে দেন। আল্লাহ নেখায়া দান করিয়েন। যত মুরব্বী কবরে আল্লাহ তাদের কবরে খবরটা পৌঁছাইয়া কবর আযাব মাফ করিয়া দেন। আমিন। হায়রে অন্ধকার কবর, হায়রে সাপ বিচ্ছুর ঘর, এই দুনিয়ায় আপন যারা সবাই হইবে পর। আজ দুটিদারের ভাই জাহাঙ্গীর আলম নগদ 2000 টাকা কবুল করেন। নগদ দানের খবর আল্লাহ সুনানের মধ্যে পৌঁছে দেন। কালে ময়দানের মাসে কঠিন মুসিবতের সময় আল্লাহ তোমার বন্ধুর সুপারিশ নসিব করিয়ে দিয়ে। আমিন। নূর মালয়েশিয়া থেকে 2000 টাকা কবুল করেন। আসেনি আল্লাহ আসেন রে ভাই। আল্লাহ আব্বা স্মরণ করে যে আল্লাহ নেখায়া দান করিয়েন। কঠিন জটিল রোগ থেকে আল্লাহ হেফাজত করিয়েন। আল্লাহ আপনি হাসপাতালে নিয়ে নেন। আল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহ নেকামল সহিত জিন্দেগি বছর তৌফিক দান করিয়েন। আমিন। নাম ছাড়া দিবে শুনুনি
নাম ছাড়া 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। আল্লাহ দান যেরকম গোপন করছে আল্লাহর গুনাহগুলো গোপন করে দিয়েন, সমস্ত নেক নিয়ত পুরা করে দিয়েন আমিন। 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেন। কেরনি আলম চৌধুরী 6 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তোমার ঘরের সঙ্গে আল্লাহ সিমেন্ট লাগাই দিয়েছে, আল্লাহ তার দেহের মধ্যে আল্লাহ ইমানি আগুন চালু করে দাও। আল্লাহ তো মুরব্বী কবরে আছে, আল্লাহ কবর মাফ করিয়া জান্নাতে ফেরদাউসে মেহমান বানায় রাখেন আমিন। আরেকজন মানুষ নাম বলতে অনিচ্ছুক, 500 টাকা দান করলে তার খবর শোনার মদিনায় পৌঁছে দেন। যত মুরব্বী কবরে আল্লাহ হাদিয়া পৌঁছে দেন আমিন। আচ্ছা বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মামা রাসূলুল্লাহ বলতে পারে অসুস্থ, আল্লাহ পাকে বলছে আল্লাহ তুমি আমার মামা রসুল আহমদ কাল্লা সাহেবাই কামেলা আজ রাত বর্ম হতে পারে আমিন। দেন আল্লাহ। কারা আছেন যারা বসে আছেন এখন না দিলেও পরে দিবেন, 1 মাস পরে 15 দিন পরে কাজ আরম্ভ হবে। এই ঠিকানা আপনি অন্তত কবর যাইয়া যখন মনকিন নাকি প্রশ্ন করবে বলতে পারবেন আমি কোরআনওয়ালা, আমি মসজিদওয়ালা, কি প্রশ্ন তোমায় করিবা জোর করে কথা বলতে পারবেন। আল্লাহ সবাইকে কিছু কিছু দান করে আল্লাহর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার তৌফিক দান করতে পারে আমিন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनू का काम है। अल्लाह अल्लाह जे जिरी अस्तो नाम शेरो शक्कर मी गुनम जानम तमाम। একটু হাঁটে নিয়ে দিই আপনারা যারা আছেন, অল্প 500 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে অন্তত কক্সকা বাজার দেখছেন, কক্সকা বাজারের ব্যবসায়ী নাম বলে নাই, 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ উনার নাম যেরকম গোপন করে তাহলে গুনাহগুলো গোপন করে দিয়েন, ব্যবসার মধ্যে বরকত দান করিয়েন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়েন। মুরব্বি বিদেশ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার ফাঁকা দিয়া পৌঁছিয়ে দিয়েন আমিন। নাম বলতে অনিচ্ছুক আল্লাহ আমার মুরব্বী 500 টাকা কবুল করেন। নামের জন্য কোনো উল্লেখ করেন নাই, মুখলিসিন আলাউদ্দিন ইখলাস দিচ্ছে আল্লাহ, তার যে টাকা গোপন করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ গোপন করিয়ে দিয়েন। মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমান আমলে মজবুত রাখিয়েন। এ আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ কলমা পড়তে পড়তে আল্লাহ মৃত্যু নসিব করিয়ে সবাই না আমিন। বলছি বলছি কষ্টা বাজার একজন ব্যবসায়ীর নাম বলে নাই, আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করেন। এ আল্লাহর নাম যেরকম গোপন করেছে গুনাহগুলো আল্লাহ গোপন করে দিয়েন। আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে নামাজের উপরে কবুল করিয়ে না আমিন। আর কেউ আছেন বলেন না, যদি থাকি থাকেন এখন সময় শেষ। আমার হাতে একটু দোয়া করলাম, দোয়া শুনলেন, আল্লাহ যেন কবুল করেন। হ্যাঁ আনেন। আল্লাহ আল্লাহ আরেকজন বন্ধা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, 1,00,000 টাকা মালিক বানিয়ে দিয়েন। এ আল্লাহ 100 টাকা বহু টাকা দিয়েছে আল্লাহ, ময়দানে মাশরে কঠিন মুসিবতের সময় আল্লাহ নবীজি দামন ধরিয়ে আল্লাহ বেহেশত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করিয়ে না আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া তুলিয়েন রোজে হাসরে। আল্লাহ তার কবুল করেন। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা যারা অল্প অল্প দিয়ে হলো শরিক হয়ে যায়, এটা হলো আল্লাহর সঙ্গে শরিক, বহুত বড় জিনিস। শহীদ সওদাগর মুজুমদার 500 টাকা আল্লাহ কবুল করেন, 1,00,000 টাকার মালিক বিয়া দিয়েন। সওদাগরের মধ্যে আল্লাহ হালাল উপায় অর্জন করার তৌফিক দিয়েন। যত মুরব্বী আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ ওই অন্ধকার কবরকে আল্লাহ আলোকিত করে দিয়ে না আমিন। আমরা আমাদের
আজকে প্রধান মেহমান সুফিয়ার হুজুর মঞ্চে আসতেছে। আপনারা প্রত্যেকেই যদি কেউ থাকেন প্রত্যেকে শরীক হয়ে যান। আল্লাহ তাআলা হুজুর রহমতের সামনে যদি কেউ থাকেন, যদি কেউ বাকি থাকেন, আল্লাহর এই সমস্ত আল্লাহর বান্দাদের মকবুল বান্দা। হ্যাঁ, দুনিয়াতে এখন তো ব্যাকে তো মকবুল কাবিল তো বহুত হ্যায়, মকবুল তো সাদ হ্যায়, আইনা কে মানেন্দে মগর দিল তো নেহি হায়। সেই সুফিয়ার জমিন থেকে এসেছে যেখানে আল্লাহর উলিরা হয়ে আছেন। আল্লাহ একজন নাম দিয়েছে, 100 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহর নাম দীর্ঘ গোপন করেছে, আল্লাহ তার গুনাহগুলো গোপন করে দিয়ে না। আমিন। একদিন আফসোস করা হবে। আমার ওই যে বললাম প্রতিযোগিতা আমার বাইরে দিল, রাতে যাই হ্যাঁ কি করলাম, দিতে পারলাম না। চেকর দম্মান আজিজি উমরেরা বরবাদ কর দমা। মসজিদেও বলা যায় দান করতে পারলাম না, আফসোস। টাকা তো আসলে ঘরের মধ্যে আমি রাখি দিছি, এটা কিন্তু আফসোস করে লাভ হবো না। আফসোস এখানে শেষ। যদি কেউ দিয়ে থাকেন, যদি থাকেন মনে থাকে আসুন একটু দিয়ে দেন। আল্লাহর ঘরে কাজ থাকবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। তা আপনারা এখন আমি আর সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, শেখায়তুল্লাহ বাকি 2000 টাকা আল্লাহ কবুল করেন। এ আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করিয়েন, সেহেদের মধ্যে সুস্থ দান করিয়েন। যত মুরব্বী কবরে আছে আল্লাহ কবর আদা মাফ করে দেন। আমিন। একটা ছেলে নগদ 50 টাকা আল্লাহ, হ্যাঁ আগে 500 নেই, আগে 500, এখন 50 আল্লাহ কবুল করেন। ছেলেটাকে আল্লাহ দিনদার মধ্যে বানিয়ে দিয়েন, আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, রাসূলের আদর্শের সৈনিক বানিয়ে দিয়েন। আমিন। আল্লাহ একজন নাম বলতে আমার নিশ্চয়ই 500 টাকা আল্লাহ কবুল করেন। দেখতে বিরাট কথা, এই যে নাম না বলা। আল্লাহ পাক উনি টাকা উনি গোপন করেছেন, আল্লাহর নামটা গোপন করছে, গুনাহগুলো গোপন করিয়ে না। আমিন। আল্লাহ একজনে গোপনীয় দান করছে, আল্লাহ তার গোপনীয়তা আপনি রক্ষা করেন। আপনি সাত্তারুল উয়ুব, সমস্ত আইবের আপনার ঢাকনেওয়ালা, আপনি আচ্ছাদনকারী। আল্লাহ তার সমস্ত গুনাহগুলো করে দিন। হ্যাঁ, নাম বলতে অনিচ্ছুক 200 টাকা আল্লাহ কবুল করেন। এই আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আল্লাহ দান গোপন করেছে, গুনাহগুলো আল্লাহ গোপন করে দিয়ে না। আমিন। আল্লাহ একজন নাম বলতে অনিচ্ছুক 300 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। যেভাবে দানকে আল্লাহ কবুল করেছে, আল্লাহ গুনাহগুলো গোপন করে দিয়ে না। আমিন। আর একজন নাম বলতে অনেক 200 টাকা আল্লাহ কবুল করেন। এ আল্লাহ তুমি জানো, তুমি অন্তর্যামী, আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ যেরকম তুমি গোপন করছি, 200 টাকা আল্লাহ কবুল করেন। যত নাম গোপন করেছে 100 টাকা আল্লাহ ইনি আরিও গোপন করছে, তাদের গুনাহগুলো গোপন করে দিয়েন। গোপনে আল্লাহ তাকে আল্লাহ তুমি নেককার দিনদার বানিয়ে দিও। আমিন। আর একজন নাম বলতে অনিচ্ছুক 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল। আল্লাহ গোপন দান করতেছে, এখানে আমি দেখতে পাচ্ছি। ওনাদের কাছে কোনো প্রকাশ্যে দেওয়ার জন্য আল্লাহ ইচ্ছে থাকলেও করার নাই। আল্লাহ গোপনে দানকারীদের সমস্ত গুনাহগুলো গোপন করে দিয়েন। গোপনে আল্লাহকে আমি বহু জনের মালিক বানিয়ে দিয়ে না। আমিন। আল্লাহ আল্লাহ এই যে শিরি আস্ত নাম শির শক্কর মে কুনম জানম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है। আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম। অনেক উঠে গেল, তাকে আজকে দেখতেছেন মঞ্চে। আমাদের এই এলাকা সবাই জানেন সুফিয়ার আব্বাল সাহেব হুজুর। সুফিয়ার কি আব্বাল সাহেব হুজুর, ওই কলিবায় ভুরভুরার সাজালে মই দেখলাম তার নামটা আছে 1 নম্বরে। এত বড় উলিয়ে কামেল বাংলাদেশের নাই, বহু খোলাফায় ভুরভুরা আছে, উনি 1 নম্বরে স্থান পেয়েছেন। কেননা আল্লাহ তাআলা উনাকে সেই মর্যাদা দান করেছেন। এক জমানা সোহবতে বাউলিয়া বেতরার সালসালে তাআত বেরিয়া। আল্লাহ পাক সুফিয়ার হুজুর আব্বাল সাহেব হুজুর এবং ওনার যত সন্তান আওলাদ রয়েছেন, এক একজন আওলাদ আমাদের শ্রদ্ধাভাজন, বিশেষ করে আমার ছোট হুজুর আমাকে मोहब्बत করতে, मोहब्बत का रोज़ी जिसको लगा है वो जानता है मोहब्बत क्या चीज है। আল্লাহ উনাদের সমস্ত কবরগুলোকে আল্লাহ জান্নাতে ফেরদাউসের বাগান বানিয়ে করতে পারে। আমিন। একটা মেয়ের নামে আল্লাহ নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ যেমন ভাবে তিনি সিমেন্ট নাম গোপন করেছেন, গুনাহগুলো আল্লাহ গোপন করে দিয়েন। মেয়েটাকে আল্লাহ নেককার দিনদার ফরজগার বানিয়ে দিয়েন। আমিন।
আরেকজন আল্লাহ 200 টাকা দাম কিছু নাম বলতে অনিচ্ছুক, আল্লাহর নাম গোপন করেছে, গুনাহগুলো গোপন করে দেন। এ আল্লাহ গোপনে গোপন তাকে আমি অনেক সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে না আমিন। আল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ গোপন করেছে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো গোপন করে দিয়ে আমিন। আচ্ছা, যদি থাকেন আজকে বড় হুজুর এখানে আছেন, ওনাকে আপনারা আমার জন্য একটু দোয়া করিয়েন। আমাকে এই কাজে বাধ্য করছে, আসলে আমি এত অভ্যস্ত নই, কিন্তু দোয়া করেছেন। আমার ছোট হুজুর রহমতুল্লাহ সুফিয়ান আমাকে কয়েকবার সেখানে নিয়েছেন শুধু কালেকশন করার জন্য, আসর থেকে মাগরিব। আল্লাহ পাক শীতে তো ওলি আল্লাহদের আড্ডাখানা, আল্লাহ পাক সমস্ত আউলিয়াদেরকে আল্লাহ আপনি তার উচ্চ পদে প্রতিষ্ঠিত করেন। সমস্ত আউলিয়া কেরাম যেখানে সবাই আছে আল্লাহ, সুফি নূর মোহাম্মদ ইসলামপুর রহমতুল্লাহ আলাই, সুফিয়ার আব্বাস হুজুর মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহ, আরও সমস্ত আউলিয়া কেরাম থেকে সবাই প্রত্যেককে আপনি আলা দরজা মকাম দান করুন, সবাই হয় না আমিন। আল্লাহ এদের উসিলায় আমাদেরও কবুল করুন, সবাই হয় না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।